ভাবি নিজের 2 বছরের দেবরকে গলা টিপে হত্যা করলেন, মরদেহ বাথরুমের বালতির পানিতে চুবিয়ে রাখলেন, সাজালেন অপমৃত্যুর নাটক। সবাই বিশ্বাস করলো, দাপনও হয়ে গেল। কিন্তু 4 মাস পর এক কল রেকর্ড ফাঁস করলো পুরো হত্যাকাণ্ডের রহস্য। এই হত্যাকাণ্ডের পেছনের ভয়ানক মনস্তত্ত্ব, তদন্তের নাটকীয় বাঁক, সব কিছু জানুন আমাদের আজকের বিশ্লেষণে। ঘটনাটি কুমিল্লার চান্দিনা উপজেলার মাইজঘাট ইউনিয়নের আলিকামোড়া গ্রামে। 2024 সালে 18 মে বাথরুমের বালতির পানিতে ডুবে মৃত্যু হয় 2 বছরের শিশু আতিকুল ইসলামের। সবাই ধরেছিল দুর্ঘটনা, যথারীতি দাফনও হয়। কিন্তু 4 মাস পর ভাবি খাদিজা আক্তারের একটি মোবাইল ফোন আলাপ, স্বামীর সঙ্গে কথোপকথন ফাঁস হয়ে যায়। কল রেকর্ডে স্বীকার করে বসেন শিশুটিকে তিনি নিজেই হত্যা করেন। এরপর আদালতে মামলা, কবর থেকে মরদেহ উত্তোলন, তদন্তের দায়িত্বে পিবিআইর হাতে। প্রশ্ন, কেন একজন ভাবি নিজের দেবরকে এভাবে হত্যা করবেন? বিশ্লেষণে দেখা গেছে, তথ্য অনুযায়ী আতিক ঘরে পানি ছিটিয়ে ফেলায় রেগে যান ভাবি খাদিজা। রাগের বশে গলা টিপে হত্যা করে ফেলেন ছেলেটিকে। তারপর মরদেহ বাথরুমে নিয়ে বালতির পানিতে মাথা ডুবিয়ে রাখেন, যেন মনে হয় দুর্ঘটনা। এর পেছনে যে মানসিকতা তা উদ্বেগজনক। ছোট শিশুর উপর এই মাত্রার সহিংসতা শুধু রাগ নয়, বরং হিংসা, অবদমন, পারিবারিক বিদ্বেষের বহিঃপ্রকাশ বলেই মনে করেন মনস্তাত্ত্বিকরা। প্রশ্ন, তাহলে 4 মাস পর কিভাবে ধরা পড়ল? খাদিজার স্বামী হানিফ ছিলেন প্রবাসী। 4 মাস পর এক কথোপকথনে খাদিজা নিজের মুখে স্বীকার করে ফেলেন তিনি আতিককে গলা টিপে হত্যা করেছেন। সেই কল রেকর্ডই হয়ে ওঠে ঘুরে দাঁড়ানোর একমাত্র প্রমাণ। স্বামী হানিফ কল রেকর্ড ফাঁস করে দেন। এরপর মা হাসিনা আক্তারের মামলা করেন খাদিজার বিরুদ্ধে। তদন্তে কি কোনো গাফিলতি ছিল? প্রথমত, তদন্তে মরদেহের ময়নাতদন্ত হয়নি, ভয়েস রেকর্ডের ফরেনসিক পরীক্ষাও হয়নি, ফলে তদন্তে গড়িমসি হয়। পরে পিবিআই নতুন করে তদন্তের দায়িত্ব নেয়, কবর থেকে মরদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করে। প্রশ্ন, স্থানীয়রা তখন কিছু বুঝতে পারেনি? প্রত্যক্ষদর্শীদের মতে স্থানীয় কুদ্দুস বলেন, শিশুর গলায় দাগ ছিল, তবে সকলে সেটিকে বালতির ধাক্কা বলে উড়িয়ে দেয়। আসলে আমরা অনেক সময় মায়েদের কান্না, প্রতিবাদের ভাষাকে পাত্তা দিই না, সেটাই এই মামলাতে ঘটেছে। প্রশ্ন, বাবা মায়ের মানসিক অবস্থা কেমন ছিল? মা হাসিনা আক্তার বলেন, সন্তানকে খুঁজে না পেয়ে তিনি বাথরুমে গিয়ে দেখেন আতিক বালতির পানিতে মুখে নিচু করে পড়ে আছে। তৎক্ষণাৎ তিনি বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। কিন্তু পরিবার ও সমাজ কেউ তার কথায় কান দেয়নি। এটা কেবল একজন মায়ের যন্ত্রণা না, এটা আমাদের বিচার ব্যবস্থা, সমাজের ব্যর্থতা। এখন তাহলে মামলার অবস্থা কি? পিবিআই কুমিল্লা নতুন করে ময়নাতদন্ত করেছে, ভয়েস রেকর্ড ও ফরেনসিক প্রক্রিয়াধীন। স্থানীয় মানুষজন, প্রশাসন ও মায়ের দাবি এবার যেন সুষ্ঠু বিচার হয়। সম্ভাব্য শাস্তি ধারা 302 অনুযায়ী প্রমাণ হলে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড। দর্শক, ছোট্ট শিশুর প্রতি এমন ভয়ঙ্কর পারিবারিক হিংসা, রাগ বা ক্রোধের বহিঃপ্রকাশ নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানান। আর ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।